আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে যে নতুন আলু, নতুন আলুর বাজারটা কেমন আছে, এই নতুন আলু খাচ্ছে কেমন। আর দর্শক, আজকেও কিন্তু বর্ডার বন্ধ আছে, ইন্ডিয়ান বর্ডার বন্ধ আছে। এই ইন্ডিয়ার বর্ডার বন্ধ আছে আজকেও। কালকে কিন্তু বর্ডার আবার খুলে যাবে। বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানবো। এদিকে নতুন আলু, তারপরে পেঁয়াজের দাম কেমন আছে, আর সবজির দামটা কেমন আছে। আমরা এখন বিক্রেতা মামার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামা, বর্তমানে বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা হচ্ছে সবকিছু তো এখন খুচরা মানে পাই কম দাম বিক্রি হচ্ছে। বর্তমান আলু 40 টাকা 45 টাকা। খাচ্ছে কেমন? খাচ্ছে মোটামুটি ভালোই খাচ্ছে। দাম অনেক কমে গিয়েছে, অনেক কমছে। আর ফুলকপি পিস হিসাবে বিক্রি হচ্ছিল 5 টাকা 10 টাকা পিস। 5 টাকা থেকে 10 টাকা পিস, তাহলে দাম তো অনেক কমে গেছে, অনেক কম। কৃষকের প্রচুর লস হয়েছে। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। জি জি, কৃষক যদি বাঁচে তাহলে তো দেশটা বাঁচবে। আর ইন্ডিয়ান পিস তো দরকার নেই। না, ইন্ডিয়ান পিস তাও গোপনে আসতেছে। মানে আজকে বর্ডার বন্ধ আছে, কালকে আবার কিন্তু বর্ডার খুলে দিবে। ইন্ডিয়ান পিস আসার কারণে বাংলাদেশের কৃষকরা পিজি অনেক লস যাচ্ছে। এক পাখি পেঁয়াজ 1,20,000 টাকা খরচ হচ্ছে টোটাল। বিক্রি হচ্ছিল 60 থেকে 70,000 টাকা। জি জি জি, প্রত্যেকটি কৃষকের 30, 40, 50,000 টাকা করে লস হয়ে যাচ্ছে। তাহলে প্রচুর লস হচ্ছে। তা বর্তমানে এই আলুটা কত করে যাচ্ছে? আলু বর্তমান এখন 40 টাকা কেজি। 40 টাকা কেজি? মাত্র 40 টাকা কেজি। এর দাম তো আরো বেশি ছিল, অনেক ছিল। 80 টাকা থেকে আস্তে আস্তে নেমে এখন হলো 40 টাকা কেজি আসছে। 40 টাকা খুচরা বাজারে 40 টাকা বিক্রি হচ্ছে। পাইকারি তো আরো দাম কম, পাইকারি 37, 38 টাকা কেজি বিক্রি হচ্ছে। এরকম দরে বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম আছে। সিমের দাম কেমন? সিম 30 টাকা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই পেঁয়াজের ফুল হলো 10 টাকা কেজি। 10 টাকা কেজি খুচরা বাজারে। আর কাঁচামরিচ 60 টাকা কেজি। পেঁয়াজ হচ্ছে খুচরা 40 থেকে 50 টাকার মধ্যে আছে খুচরা। নতুন পেঁয়াজ প্রচুর আবাদ দেশে। পুরাতন পেঁয়াজ শেষ। পুরাতন পেঁয়াজ শেষের ভিতরে। বর্তমানে তো দামটা অনেক কম। কৃষকের লস, প্রচুর লস। পাইকারি তো 30 থেকে 35, 36, 38, 40 টাকার ভিতরে আছে। তাহলে এখন এইরকম যদি দাম যায় তাহলে তো কৃষক মাঠে মারা যাবে একবারে শেষ। প্রত্যেকটি কৃষকই দিনা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারের কি অবস্থা। আর এই যে কাকুর সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ান পিএস কি আসার কোনো দরকার আছে? দরকার তো আছেই, কিন্তু আমাকে তো আসলে এমনি বাজার ডাউন, না আসলে ভালো হয়। না আসলে বর্তমানে এখন একটা জিনিস, ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো আমাদের পেঁয়াজের মূল্য পাচ্ছে না কৃষক। যে টাকা এই যে 8,000 টাকা 20,000 টাকা মন কিনে হচ্ছে পেঁয়াজ লাগাইছিল, কিন্তু সেই দাম তো পাচ্ছে না। আর কথা হচ্ছে কি যে 80 টাকা যে জায়গায় 4,000 5,000 টাকা মন বিক্রি হয়েছে, সে জায়গায় বিক্রি হচ্ছিল 1,000 টাকা মন। 1,000 টাকা মন। এই জন্য কৃষকের অনেক লস। এবার কৃষক শেষ হয়ে গেল আর কি, একবারে শেষ। আমাদের পাবলিকের সুবিধা হয়েছে, আমরা সস্তা দামে কিনতেছি, মানে একেবারে সস্তা। কৃষক শেষ। মানে 1 বিঘে জমিতেই অগত 2 লাখ টাকা লস। 2 লাখ টাকা লস হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আরো যে এদিকে সবজি আছে সেটা আমরা একটু জানবো। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাঁচা মরিচ আছে। কাঁচা মরিচের দাম কেমন আছে সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই যে আমরা দেখতে পাচ্ছি কাঁচা মরিচ কত করে যাচ্ছে আজকে? আর 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর এগুলো তো ধোয়া আলু না? হ্যাঁ, ধোয়া আলু। কত করে গেল? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি, এর তো মূল্যই নেই, না, মূল্যহীন হয়ে গেছে। এমন সময় গিয়েছে 70 টাকা পিস। 70-80 টাকা পিস। 5 টাকা পিস। 5 টাকা পিস। 5 টাকা পিস বিক্রি হচ্ছে। আর পাতাকপির দামটা কেমন আছে? পাতাকপির দাম 15 টাকা পিস। 15 টাকা পিস বিক্রি হচ্ছে। তা এখন তো দাম কম। আর মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাহলে তো দাম অনেক কমে গিয়েছে। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে সিম আছে। এটা কি? দেশাল সিম। এটা কত করে যাচ্ছে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আগে তো দাম আরো বেশি ছিল, 60 টাকা থেকে 80 টাকা, কিন্তু এখন তো অনেক কমে গিয়েছে। তাহলে পাইকারি দাম তো আরো কম।
তাহলে এইভাবে তো কৃষক বাঁচতেছে না, না কৃষক একবার শেষ হয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে একজন বাজার করতে আছে তাকে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসছি, ভালো নাই আমরা, বাংলার কৃষক আমরা ক্ষতিগ্রস্ত। পেঁয়াজ চাষে আমাদের বিশাল ধস। পেঁয়াজ এই ভরা মৌসুমে জি জি এই সরকার বহির্বিশ্বের থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের বাংলার কৃষকদের ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা ক্ষতির তলে এই ভরা মৌসুমে যেন এলসির মাধ্যমে বাংলাদেশে পেঁয়াজ আমদানি না করে, এর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি জি জি। এই সরকারের প্রতি। বাংলার কৃষক খুব তো ইন্ডিয়ান ক্ষতিগ্রস্ত। পেঁয়াজ তো দরকার নাই। না, ইন্ডিয়ান পেঁয়াজ, পাকিস্তানি, মায়ানমার এইসব দেশের থেকে পেঁয়াজ আনার দরকার নাই। আপাতত বাংলাদেশে প্রচুর পেঁয়াজ। বাংলার কৃষকরা 1,20,000 টাকা বিঘা চাষে খরচ পড়ছে, এখন প্রথমে বিক্রি হচ্ছে আমাদের এখন 55 থেকে 60,000 টাকা বিক্রি হচ্ছে। জি জি। এদেশে এই আবহাওয়া আমাদের পেঁয়াজের ফলন নাই, পেঁয়াজের বাজার নাই। কৃষকরা কিস্তির টাকা আড়তের থেকে দাদন নিয়ে আসে এই পেঁয়াজের চাষ আবাদ করছে, কিন্তু কৃষকরা আজকে ক্ষতির মুখে পড়ে গেছে। কৃষকদের খুব দুরবস্থা। এই জন্যে সরকারের কাছে উদাত্ত আহ্বান, এই সরকার যেন এই ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করে, যাতে এই বাংলার কৃষক মূল্য পায়, সেই দিকে সরকারের এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডিয়া আন্দোলন করেছিল আমাদের পেঁয়াজ আলু দিবে না। হ্যাঁ, ওরা বলেছিল, পরবর্তীতে ইন্ডিয়ার বর্ডার বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আবার ওরা আন্দোলন করতেছে বাংলাদেশে ওদের পণ্য পাঠানোর জন্য। এখন আজকেও কিন্তু বর্ডার বন্ধ আছে। ভারতের মাল আমরা চাই না, আমাদের দেশে প্রচুর ফসল আছে, পেঁয়াজ দরকার নাই। আমাদের ভরা মৌসুম, এই মৌসুমে ভারতে পেঁয়াজ না আনলে আমরা কৃষকরা উপকৃত হব। জি জি। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ, এই ভরা মৌসুমে যেন পেঁয়াজ না আমদানি করে। আপনাকে হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। তা আলু দর্শক, দরকার নেই, কিছু আহ, আপনারা কিন্তু আলু আমাদের এই আর 15 দিনের মধ্যেই আমাদের দেশি আলু উঠে যাবে। জি জি। আর আলু আমদানিরও দরকার নাই। আলুর আমদানির দরকার নেই। আমাদের সারের দাম প্রচুর, ডিজেল তেলের দাম প্রচুর, লেবারের দাম প্রচুর। এই হিসাবে বাংলার কৃষকরা এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ মুখ ঘুরায় নেবে কৃষির থেকে। এই কৃষকরা আর চাষ করবে না পেঁয়াজ, কৃষকরা আর আলু চাষ করবে না। কৃষকের সমস্ত পণ্যের দাম কম, অথচ কীটনাশক, সার, ডিজেল দাম তো তেল অনেক বেড়ে এগুলোর গিয়েছে। দাম বৃদ্ধি, লেবারের দাম বৃদ্ধি। কৃষক ক্ষতির তলে, কৃষক আজকে ঋণের বোঝা মাথায় করে কৃষক এখন মৃত্যুর মুখে ঢলে পড়তেছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি, এই ভরা মৌসুমে যেন আর বহির্বিশ্বের থেকে পেঁয়াজ আমদানি না করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। দর্শক, আপনারা কিন্তু দেখতে পেলেন আমরা কিন্তু অবস্থানে আছি আর রাজবাড়ী জেলায় বেলগাছি পুরাতন বাজারে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।